হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকে এমএস ওয়ার্ড ক্লাসের ৫ম নম্বর ক্লাস। আজকে এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া শর্টকাট কি নিয়ে আলোচনা করতে। শর্টকাট কি নিয়ে যদি আলোচনা করতেন তাহলে আমরা হয়তো ভালোভাবে বুঝতে পারতাম। সো আজকে আমাদের ৫ম নম্বর ক্লাসে শর্টকাট কি নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি বাংলা টেক্সট কিভাবে লিখতে হয়, বাংলা লেখা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ৫ম নম্বর ক্লাস। আমরা এমএস ওয়ার্ড অ্যাপসটি ওপেন করলাম। আমরা এমএস ওয়ার্ড অ্যাপসটি যখন ওপেন করলাম তখন আমার সামনে একটি ডকুমেন্ট উপস্থাপন হয়ে গিয়েছে। আমরা এই ডকুমেন্টে এখন কিভাবে বাংলা লিখতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিবরি বডি লেখা আছে, এই ফন্টের যে ব্লক ডাউন একটা রয়েছে, এই ব্লক ডাউনের উপরে ক্লিক করে দেবেন। এই ব্লক ডাউনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে অনেকগুলো ফন্ট উপস্থাপন হয়ে যাবে। এই অনেকগুলো ফন্টের মধ্য থেকে আপনি এখান থেকে চলে আসবেন সুতনি এমজি নামের একটি ফন্ট রয়েছে, ওই ফন্টে। আপনাদের এখানে যদি সুতনি এমজি এই ফন্টটি না থাকে তাহলে আপনারা কি করবেন, বিজয় 52 এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। বিজয় 52 সফটওয়্যারটি আপনারা ইন্টারনেটে গিয়ে যদি সার্চ দেন তাহলে কিন্তু বিজয় 52 সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই যে আমার বিজয় 52 সফটওয়্যারটি আমি ইনস্টল করে রেখেছি। সো এই বিজয় 52 সফটওয়্যারটি যদি আপনি ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনি কি বাংলা লেখা লিখতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, এই বিজয় 52 এই সফটওয়্যারটি আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। সো বিজয় 52 কিভাবে ইনস্টল করতে হয় এটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে আবার কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আমি আবার আপনাদেরকে এই বিজয় 52 কিবোর্ড এই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে আরেকটি ক্লাস দেব। সো ভিউয়ার্স, চলুন আমরা কিভাবে বাংলা লিখতে হয় সেটা শিখি। সর্বপ্রথম আমাকে বিজয় 52 কিবোর্ডটি ইনস্টল করে নিতে হবে। এরপর বিজয় 52 কিবোর্ডটি ইনস্টল হয়ে গেলে আমাকে এই যে ক্লিবরি বডির যেই ফন্টের অপশনটি রয়েছে এই ফন্টের ব্লক ডাউনে ক্লিক করে দেব। এই ফন্টের ব্লক ডাউনে ক্লিক করার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই আইকনটা ধরে নিচে টান দিব অথবা মাউসের চাকা ঘোরাবো, দেখবেন নিচের দিকে চলে আসছে। সো আমরা এই জিনিসটা ধরে আমরা নিচে টান দিই, দেখবো সুতনি এমজি, সুতনি এমজি লেখা আছে। এই যে সুতনি এমজি, এই 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 ঝ চান্দ্রবিন্দু চান, তারপর 19 ডায়মন্ড হ, এগুলো লেখা আছে। এইটা মানেই বোঝা যাচ্ছে যে এটা বাংলা ফন্ট। সো আমরা এই ফন্টটার নামই কিন্তু সুতনি এমজি। সুতনি এমজি, এই সুতনি ও এমজি তে কিন্তু ক্লিক করব না, আমরা কি করব, সুতনি এমজির এই ঝ ডায়মন্ড এটাকে আমরা ক্লিক করে দেব। সো আমরা ক্লিক করে দিলাম। আমরা যখন ক্লিক করে দেব তখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্লিবরি বডি এটা চেঞ্জ হয়ে গিয়ে এখন চেঞ্জ হয়ে গিয়েছে সুতনি এমজি। দেখেন SUTONY সুতনি এমজে। এই সুতনি এমজি এটা হয়ে যাওয়ার পরে আপনি যখন কিবোর্ড থেকে বাংলা লিখবেন তখন কিন্তু আর বাংলা লেখা হবে না। দেখুন আপনি ক চাপবেন, যখন ক চাপবেন, আমি ক চাপি, দেখুন ক চাপার জায়গায় ল হয়ে গিয়েছে। সো আমরা ব্যাক স্পেস চাপি, এটাকে একটু বড় করে দিই, ফন্টটাকে আমরা ফন্ট বড় করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আমরা যখন ক চাপবো দেখুন আমার কটা ল হয়ে গিয়েছে। আবার যখন আমি কয়ের পাশে ত রয়েছে এই তটা চাপবো, দেখুন তালবস্য হয়ে গেছে। সো এটা কিভাবে ঠিক করতে হবে, এটা ঠিক করার জন্য একটা শর্টকাট কি রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টা বি। আপনারা নোট করে নেবেন যে কিগুলোর কথা বলছি, কন্ট্রোল অল্টা বি। এই যে কন্ট্রোল অল্টা বি যখন আপনি ক্লিক করবেন তখন আপনি যখন ক ক্লিক করবেন দেখুন আপনার সামনে ক হয়ে গেছে। আবার কয়ের উপরে রয়েছে খ, এই খ কিভাবে লিখবেন, এই কয়ের উপরে যে খ রয়েছে এই খটি লেখার জন্য আপনাকে কি করতে হবে, এই কন্ট্রোলের উপরে যে একটি শিফট বাটন রয়েছে SHIFT, এই শিফট বাটনটি চেপে ধরে আপনাকে সেই কটি আবার প্রেস করতে হবে। দেখুন শিফট বাটনটি চেপে ধরে আপনি যদি ক আবার ক্লিক করেন তাহলে কি হবে, কটি খ হয়ে যাবে। অর্থাৎ নিচের লেখাগুলো লেখার জন্য আপনি শুধুমাত্র কিবোর্ডের কিগুলো ইউজ করবেন। আবার যখন এই নিচের কি হয়ে যাওয়ার পরে উপরের কিগুলো ব্যবহার করতে চান, অর্থাৎ কয়ের উপরে যে খ রয়েছে, তয়ের উপরে থ রয়েছে, দয়ের উপরে ধ রয়েছে,
এগুলো যদি আনতে চান তাহলে কি করতে হবে, শিফট চেপে ধরে ওই কয়ের উপরে যে খটি রয়েছে ওটাকে ক্লিক করতে হবে, দেখুন খ হয়ে যাচ্ছে। আবার শিফট চেপে ধরে যদি আমি তয়ের উপরে ক্লিক করি, দেখুন আমার থ হয়ে যাচ্ছে। আর যদি শিফট না চেপে আমি ক্লিক করি তাহলে দেখুন ত হয়ে যাচ্ছে। সো এভাবে আপনি বাংলা লেখাটি লিখবেন। আপনি যুক্ত বর্ণ কিভাবে করবেন, এখন যুক্ত বর্ণ মনে করেন মুক্ত লিখবো, মুক্তা। আচ্ছা, মুক, মুক্তা, মুক্তা বানান তো এরকম হয় না, কয়ে তয়ে যুক্ত আকার হয়। তখন কি করবেন, আপনি সুন্দর করে কটা আগে লিখে নেবেন। এরপরে আপনার কিবোর্ড থেকে জি যে বাটনটি রয়েছে, জি, ওই বাটনটি ক্লিক করবেন। এই জি বাটনটি যখন একবার ক্লিক করবেন তখন নিচে দেখুন একটা সুন্দর করে একটা দাগ চলে এসেছে। এই জিটাকে ক্লিক করার পরে এবার আপনাকে তটা ক্লিক করতে হবে। দেখুন আমার ফন্টের একটু সমস্যা রয়েছে, যার কারণে এই মটা এ হয়ে গেছে। আমি আবার লিখি, মু, কয়ের নিচে জি লিখলেই নিচে এটা চলে আসবে, তখন আমরা ত লিখবো, তয়ে আকারে তা, দেখুন তা হয়ে গেছে। সো আমরা আবার যদি লিখি মু ক তা, এই যে দেখুন মুক্তা। সো আমরা এভাবে মুক্তা লিখবো। এই যে দেখুন মু, এবার ক, তারপরে জি পেশ করলাম, এবার ত, তারপরে আকার। আবার যদি আমাকে শিক্ষক লিখতে হয় তখন কি করব, শিক্ষক লেখার জন্য আগে হিস্যিকার দিতে হবে। হিস্যিকার রয়েছে ডি এ, আপনারা সুন্দর করে এটা দেখে নেবেন কোথায় কি রয়েছে। ডি যখন ক্লিক করব তখন আমার হিস্যিকার, আবার শিফট চেপে ধরে যদি ডি ক্লিক করি তাহলে কিন্তু দীর্ঘিকার চলে আসবে। দেখুন এই যে দীর্ঘিকার চলে আসলো, এই শিফট চেপে ধরে এই যে দীর্ঘিকার চলে আসলো। আর যদি এমনি আমি ডি চাপি তাহলে দেখুন হিস্যিকার আসছে। তাহলে আগে হিস্যিকার দিয়ে নেব, এরপরে তালবস্য দিব, এম এ রয়েছে তালবস্য, শিফট চেপে ধরে এম চাপবো, তালবস্য। এবার যুক্ত খ কিভাবে করতে হয়, প্রথমে ক ক্লিক করবেন, এরপরে জিটা ক্লিক করবেন, এরপরে কি করবেন, এন ক্লিক করবেন, শিফট চেপে ধরে এন ক্লিক করবেন, দেখুন যুক্ত ক্ষয় হয়ে গেছে। আমি আবার বলি, আগে তালবস্য, আগে হিস্যিকার দিয়ে নেবেন, হিস্যিকার, এরপর তালবস্য, এম এ রয়েছে তালবস্য, সো শিফট চেপে ধরে এম ক্লিক করবেন, এরপরে ক ক্লিক করবেন, অর্থাৎ জে, ইংরেজি অক্ষর জে লেখা আছে ওই জে ক্লিক করবেন, এরপরে জিটা ক্লিক করবেন, ইংরেজি অক্ষর জি, এই জি ক্লিক করার পরে শিফট চেপে ধরে এনটা ক্লিক করবেন, দেখুন যুক্ত ক হয়ে গিয়েছে। এবার ক লিখে দেবেন, দেখুন শিক্ষক হয়ে গিয়েছে। এই যে এভাবে আপনারা লিখতে পারেন। সো বাংলা লেখা কিভাবে লিখতে হয় এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর আগে বলে দিয়েছি যে বাংলা আপনি যখন ব্লকডাউনে ক্লিক করার পরে আপনি সুতনি এমজি যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি আপনি এই যে ঝ ডায়মন্ড হ এটা ক্লিক করলেই কিন্তু আপনার হবে না। আপনাকে কি করতে হবে, কন্ট্রোল অল্ট্রা বি প্রেস করতে হবে, কন্ট্রোল চেপে ধরে অল্টা চেপে ধরে বি, এই তিনটা একসাথে চেপে ধরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কি হবে, এই যে যেই ক লিখলে অন্য একটা অক্ষর চলে আসছে, আবার ত লিখলে অন্য একটা অক্ষর চলে আসছে। সো এটা আর হবে না, কন্ট্রোল অল্টা বি প্রেস করলে এটা আর হবে না। আপনি যদি কন্ট্রোল অল্টা বি না প্রেস করেন তখন কি করবেন, তখন আপনাকে করতে হবে কি, এই যে এই ব্লক ডাউনে চলে আসবেন। এই যে আপনাদের যাদের উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা এই ব্লক ডাউনে চলে আসবেন। চলে আসার পরে এই যে এখানে বিজয় 52, এই যে এটার পরে রাখছি, দেখুন উপরে একটি বিজয় 52 নামের লেখা চলে আসছে। সো এটাকে আমরা ডান পাশেরটাই ক্লিক করে দেব। ডান পাশের কিবোর্ড মাউসের ডান পাশে যখন ক্লিক করব তখন আমার সামনে এই অপশনটি উপস্থাপন হবে। সো আমরা কি করে দেব, জাস্ট এই যে বিজয় ক্লাসিক, এই বিজয় ক্লাসিকে ক্লিক করে দেব। বিজয় ক্লাসিকে যখন ক্লিক করে দেবেন দেখুন আপনি এখন ক খ লিখতে পাচ্ছেন। এই যে দেখুন ক, ক আকারে কা কা, এই যে ক খ গ ঘ, এই যে এভাবে আপনি লিখতে পারছেন। সো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টা বি, আর ডাইরেক্ট কি হচ্ছে এখান থেকে এসে এটার উপরে ডান পাশেরটায় ক্লিক করবেন, এরপরে কি করবেন ক্লাসিক, বিজয় ক্লাসিক, এখানে ক্লিক করে দেবেন। এরপরে আরেকটি সেটিং আপনাদেরকে শিখিয়ে দিই যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন। মনে করেন আমি এখানে একটি ফোল্ডার নিলাম, এখানে একটি ফোল্ডার নেওয়ার পরে মনে করেন এখানে আমি বাংলা লিখব। সো এখানে ক্লিক করার পরে আপনি যখন এই যে রিনেম অপশনে ক্লিক করে দেবেন,
রিনেম অপশনে ক্লিক করার পরে আপনি যদি মনে করেন যে বাংলা লিখবো, কিন্তু বাংলা আর লিখতে পারবেন না। দেখুন বাংলাটি আপনি আর লিখতে পারছেন না। এই যে বাংলা কিভাবে লিখবেন, এখানে আবার বাংলা কিভাবে লিখতে হয়। সো আপনারা কি করবেন, বাংলা লেখার জন্য এইখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আবার এই বিজয় 52 ডান পাশে ক্লিক করে দেবেন। এরপর ইউনিক কোড এই অপশনটিতে ক্লিক করবেন। এই ইউনিক কোডে যখন আপনি ক্লিক করবেন তখন আবার এখানে আসার পরে এরপরে কি করবেন, রিনেম। এরপরে আপনি লিখতে পারেন এই যে ক খ, আপনি যেটা দিতে পারেন আপনি দিতে পারেন। এই যে মনে করেন আমি আমার নামটি দিব যা, এই যে আমি এখন বাংলায় লিখতে পারছি। সো এখানে যখন আপনি লিখবেন তখন কি করবেন, আপনি এভাবে বাংলা লিখতে পারেন, অথবা কম্পিউটারের ভিতরে যদি কোনো ফোল্ডারে লিখতে চান তাহলে আপনাকে ঠিক একই সিস্টেমই ব্যবহার করতে হবে। মনে করেন এই ফোল্ডারটি আমি বাংলায় লিখবো, তখন আপনাকে এইভাবেই এখানে আসার পরে এই ইউনিকে ক্লিক করে দিতে হবে, এরপরে আপনি বাংলাতে লিখতে পারবেন। সো আমরা জানলাম কিভাবে বাংলাতে লিখতে হয়। সো চলুন আমরা এমএস ওয়ার্ডে চলে যাই। যেহেতু আজকে এমএস ওয়ার্ডের ক্লাস, কম্পিউটার সেটিং নিয়ে তাও আলোচনা করে ফেললাম, সরি তার জন্য। সো আমরা একটা লেখাকে আমরা কপি করব। একটা লেখা আমরা এখানে লেখা ছিল, আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। এখন কিবোর্ডের শর্টকাট কি নিয়ে আলোচনা করব। সো কিভাবে বাংলা লিখতে হয় এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা কিভাবে শর্টকাট কি নিয়ে আলোচনা করব। মনে করেন সর্বপ্রথম আমার এই যে এখান থেকে এতটুকু যুদ্ধ করো, এই এতটুকু শব্দকে আমি মোটা করতে চাই, তখন কি করবেন, শব্দটুকু যদি মোটা করতে চান তাহলে এই যে আপনাকে কন্ট্রোল বি তে ক্লিক করলে কিন্তু এই শব্দটি মোটা হয়ে যাবে। হয়তো বোঝা যাচ্ছে কি জানি না, লেখাগুলোকে আরেকটু বড় করে নিই। এই যে দেখুন এটা হচ্ছে মোটা আর এগুলো হচ্ছে চিকন। আবার যদি আমি এটাকে চিকন করি, এই যে বিটা পেস্ট করলাম, এটা চিকন হয়ে গেল। এখন শর্টকাট কিভাবে করব, এটাকে আমরা জাস্ট ব্লক করার পরে আমরা কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি যদি ক্লিক করি দেখুন আমার লেখাটি মোটা হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে লেখাটি চিকন হয়ে যাবে। আমরা কন্ট্রোল বি প্রেস করলে লেখাটি মোটা হয়ে যাবে, আবার কন্ট্রোল বি প্রেস করলে লেখাটি পাতলা হয়ে যাবে। আগে ব্লক করা লাগবে। সো বোল্ড করার জন্য, মোটা করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। এরপরে আমার লেখাটিকে যদি ইটালিক অর্থাৎ বাঁকাতে চাই তখন কি করতে হবে, এই যে এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন লেখাটি বেঁকিয়ে গেছে। আবার এটাকে ক্লিক করলাম, দেখুন লেখাটি সোজা হয়ে গেছে। এখন শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই, দেখুন লেখাটি বাঁকা হয়ে গিয়েছে। আবার কন্ট্রোল আই যখন ক্লিক করব দেখুন লেখাটি সোজা হয়ে গিয়েছে। সো এভাবে আমরা লেখাটি বাঁকা করতে পারি, সোজা করতে পারি কন্ট্রোল আই দিয়ে। এরপরে মনে করেন আন্ডারলাইনের প্রয়োজন। সো আন্ডারলাইনের জন্য কি করবেন, আন্ডারলাইনের জন্য যতটুকু আপনার আন্ডারলাইনের প্রয়োজন ততটুকু ব্লক করে নিয়ে এরপর এই যে এই আন্ডারলাইনে ক্লিক করলেই কিন্তু আপনার আন্ডারলাইনটি চলে আসবে। এই যে এখানে খেয়াল করে দেখুন আন্ডারলাইনটি চলে আসছে। আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ যখন আপনি প্রেস করবেন দেখুন আপনি এখানে খেয়াল করেন আপনার এখানে আন্ডারলাইনটি চলে আসছে। সো আপনি এভাবে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করতে পারেন, আবার কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইনটা মুছে দিতে পারেন। সো কিভাবে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয় এটা আমরা শিখলাম। এবার আমরা শিখব সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কিভাবে করতে হয়, অর্থাৎ এই যে আমি আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম যে এইচ যারা সায়েন্সে পড়েন তাদের জন্য এই যে নিচে একটা 2 এর প্রয়োজন হয়, তখন আমরা বলেছিলাম যে এখানে ক্লিক করে দিতে, এরপর 2 ক্লিক করতে। দেখুন আমরা নিচে 2টি হয়ে গেছে, আবার এখানে ক্লিক করতে হয়, এরপরে ও ও এই যে। কিন্তু আমরা শর্টকাট কিভাবে এই 2টা নিচে আনতে পারি। সো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সমান, কন্ট্রোল সমান এই যে আপনার ব্যাক স্পেসের পাশেরটা আপনার সমান। সো আমি দেখিয়ে দিই, এই যে কন্ট্রোল চাপলাম, এরপরে আগে এই চেপে নিলাম, এরপরে
কন্ট্রোল সমান, কন্ট্রোল সমান চাপার পরে টু, দেখুন টুটা নিচে চলে এসেছে। টুটার নিচে চলে আসার পরে আমরা আবার ও ক্লিক করব, সরি আবার কন্ট্রোল সমান চাপতে হবে, তাহলে ওটা উঠে যাবে। এবার ও, এই যে দেখুন। সো এটা করার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে প্রথমে আপনার অক্ষরটি লিখে নিতে হবে এইচ, এরপরে কন্ট্রোল সমান ক্লিক করতে হবে, এরপরে লিখতে হবে টু, এরপরে আবার কন্ট্রোল সমান, এরপরে ও, এই যে দেখুন ও। সো এভাবে আপনারা এই সাবস্ক্রিপ্টের কাজটি করতে পারেন। এরপরে সুপারস্ক্রিপ্ট অর্থাৎ এ স্কয়ার কিভাবে লিখতে হয়, এ এ ক্লিক করলাম, এরপর স্কয়ার দিতে হয়। এই যে আমরা বলেছিলাম এখানে ক্লিক করার পরে টু ক্লিক করলে স্কয়ার হয়ে যায়, কিন্তু এটা কিভাবে শর্টকাট কি দিয়ে আমরা করব। শর্টকাট কি দিয়ে করার জন্য আমরা প্রথমে এ ক্লিক করব। এ ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট এরপরে প্লাস, কন্ট্রোল শিফট আর প্লাস একসাথে ক্লিক করতে হবে। তিনটা একসাথে ক্লিক করার পরে এরপরে আপনাকে টু লিখতে হবে, দেখুন টুটি উপরে চলে গেছে, অথবা থ্রি লিখতে হবে, দেখুন থ্রিটি উপরে চলে গেছে। এরপরে আবার কন্ট্রোল শিফট সমান ক্লিক করলে আপনার ওই লেখাগুলো আবার নিচে চলে আসবে, এখন আর উপরে যাবে না। সো কন্ট্রোল শিফট সমান, এটা হচ্ছে স্কয়ার করার জন্য অর্থাৎ উপরে দেওয়ার জন্য, লেখাটিকে উপরের জন্য কন্ট্রোল শিফট সমান। এরপরে লেখাটিকে কিভাবে বড় করতে হয়, মনে করেন এই লেখাটিকে আমি বড় করতে চাই। সো এটাকে ব্লক করার পরে আমরা কি করব, কি কন্ট্রোল শিফট আর এই ডান পাশের বড় অক্ষরটি চেপে ধরবো, দেখুন এই যে আমার লেখাটি বড় হচ্ছে, এই যে। অথবা কন্ট্রোল সি, এখানে ক্লিক করলে আপনি বড় করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট আর এই বাটনটা প্রেস করলে আপনি কি হবে, লেখাটি বড় হবে, এই যে। আবার এই পাশেরটা ক্লিক করলে লেখাটি ছোট হবে। সো কিভাবে বড় করতে হয় ছোট করতে হয় আমরা শর্টকাটের মাধ্যমে জেনে নিলাম। এরপরে লেখাটিকে কিভাবে অ্যালাইন করতে হয়, আমরা এটাকে সমান করে নিলাম। এবার লেখাটিকে কিভাবে বড় অ্যালাইন করতে হয়, অ্যালাইন সেন্টার, অর্থাৎ এই যে এই কাজগুলো কিভাবে করতে হয়। মনে করেন আমার এতটুকু লেখা, ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। সো আমরা এতটুকু লেখা নিয়ে একটু কাজ করিনি। এই যে লেখাকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন মিডিলে চলে আসছে, আবার এখানে ক্লিক করলে ওই সাইডে চলে আসছে, এখানে ক্লিক করলে এই সাইডে চলে আসছে। সো আমরা এটা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কি দিয়ে কিভাবে করতে পারি। সো আমরা কিবোর্ডের মাধ্যমে যদি শর্টকাট কি করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কন্ট্রোল ই প্রেস করতে হবে, কন্ট্রোল ই। দেখুন আপনি যখন কন্ট্রোল ই প্রেস করবেন তখন লেখাটি মিডিলে চলে গেছে, আবার কন্ট্রোল ই প্রেস করলে লেখাটি এই পাশে চলে আসছে। কন্ট্রোল ই প্রেস করলে আপনার লেখাটি ওই সাইডে চলে যাচ্ছে, মিডিলে চলে যাচ্ছে। কন্ট্রোল ই আবার যদি প্রেস করি তাহলে এই পাশে চলে আসছে। কন্ট্রোল আর প্রেস করলে ওই পাশে চলে যাবে, কন্ট্রোল আর। মনে রাখবেন কন্ট্রোল আর যদি প্রেস করেন তাহলে ওই পাশে চলে যাবে। আবার কন্ট্রোল আর, এই যে কন্ট্রোল আর, কন্ট্রোল ই যদি দিই মিডিলে আসবে, কন্ট্রোল ই যদি দিই এপারে আসবে, কন্ট্রোল আর দিলে ওই পাশে চলে যাবে। এরপরে এটা আমরা শিখলাম, কন্ট্রোল ই প্রেস করি ডবল, তাহলে এখানে চলে আসবে। এরপরে এই যে আমার দেখুন এই সাইড থেকে এই সাইডের লেখাগুলো সমান, এই যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এই সাইডের লেখাগুলো সমান, কিন্তু এই সাইডে এখানে কিন্তু সমান নয়। এখানে আসার পরে এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে চলে এসেছে। সো এটাকে আমরা কিভাবে সোজা করব, এটাকে আমরা ব্লক করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। দেখুন আমার এই পাশেও সমান হয়ে গেছে, আবার এই পাশেও সমান হয়ে গিয়েছে। কি করতে হবে, ব্লক করার পরে এই যে এই পাশে ক্লিক করে দিতে হবে। সো আমরা এটা কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব, আমরা এটাকে ব্লক করার পরে কন্ট্রোল জে প্রেস করলেই দেখুন লেখাটি ওরকম হয়ে যাচ্ছে। কন্ট্রোল জে, মনে রাখবেন কন্ট্রোল জে। কন্ট্রোল জে যখন আপনি ক্লিক করবেন তখন লেখাটি এই সাইডেও সমান হবে, আবার এই সাইডেও সমান হয়ে যাবে। সো আপনারা নোট করতে হবে, কিন্তু নোট না করলে হবে না, আপনাকে নোট করতে হবে। এরপরে
ফাইন্ড কোনো এর আগে ফাইন্ড কিভাবে করতে হয়, এই যে মনে করেন আমার এই লেখাটুকুর মধ্যে একটি লেখা আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না, তখন আপনাকে কি করতে হবে, এই যে ফাইন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। এই ফাইন্ড অপশনে ক্লিক করার পরে যেটি খুঁজছেন, মনে করেন যে মাস্ট খুঁজছেন, MUST, মাস্ট খুঁজছি, তখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এই যে মাস্ট কোথায় আছে আমাকে দেখিয়ে দিল, এই যে মাস্ট। সো এটা আমি সো এটা আমি শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে করতে পারি। শর্টকাট কি এর মাধ্যমে করার জন্য কন্ট্রোল এফ আপনাকে ক্লিক করতে হবে, কন্ট্রোল এফ। এই যে কন্ট্রোল এফ যখন আপনি ক্লিক করলেন তখন ফাইন্ড অপশনে আপনাকে নিয়ে চলে আসলো। এখন যদি আপনি যেটা লিখবেন, মনে করেন আমি সাম খুঁজছি, সো SOM সাম, এরপর ফাইন্ড নেক্সট, সাম কোথায় আছে, এই যে সাম, এই যে সামটি আমাকে দেখিয়ে দিয়েছে, এই যে সাম এখানে রয়েছে। সো এইভাবে আমরা করতে পারি। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, মনে থাকে যেন কন্ট্রোল এফ। এরপরে কোনো লেখাকে রিপ্লেস করার জন্য কি করতে হয়, রিপ্লেস করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে রিপ্লেস অপশনে আসার পরে আপনি যেটাকে রিপ্লেস করতে চান, মনে করেন এই সামটাকে আমি রিপ্লেস করে আমার নাম লিখতে চাই, JAHID, এরপরে রিপ্লেস, এই যে রিপ্লেস ক্লিক করেন, দেখুন সামটি জাহিদ হয়ে গিয়েছে, কোথায় যেন, আচ্ছা যাই হোক আমরা সামটি নেব না। রিপ্লেস আসার পরে এই যে এই মাস্টটাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে MUST মাস্ট, এখন রিপ্লেস করতে চাই আমার নাম দিয়ে জাহিদ, এরপরে রিপ্লেস, এই রিপ্লেসে ক্লিক করব, এই যে দেখুন এখানে মাস্ট ছিল, মাস্টটা কেটে গিয়ে জাহিদ হয়ে গিয়েছে। সো এভাবে আমরা রিপ্লেস করতে পারি। এটা আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে করব, শর্টকাট কির মাধ্যমে। সো রিপ্লেস করার জন্য কন্ট্রোল এইচ প্রেস করব, কন্ট্রোল এইচ, দেখুন কন্ট্রোল এইচ প্রেস করলে আমার রিপ্লেস অপশনটি চলে আসছে, এই যে মাস্ট জাহিদ। এই যে এখন যদি এই জাহিদটাকে আমরা কেটে দিয়ে এই এই জাহিদটাকে এখন মাস্ট করতে চাই, সেখানে জাহিদ লিখবো, এখানে মাস্ট, MUST মাস্ট, এরপরে রিপ্লেস, এই যে দেখুন, এই যে দেখুন জাহিদটা কেটে গিয়ে আবার মাস্ট হয়ে গেছে। সো এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ, নোট করে নেন কন্ট্রোল এইচ। এরপরে আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করব, ফন্ট অর্থাৎ এই যে আমার এখানে আরিয়াল ফন্টটি রয়েছে, আমি আরিয়ালটি না রেখে অন্য একটি দিতে চাই। সো আরিয়ালটি না রেখে অন্যটা যদি দিতে চাই, সো আমাকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করতে হচ্ছে, ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটাকে আপনাকে নিতে হচ্ছে। সো এটা আপনি কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন, কিবোর্ডের মাধ্যমে করার জন্য আপনাকে করতে হবে কি, কন্ট্রোল শিফট প্লাস এফ, কন্ট্রোল শিফট এফ ক্লিক করতে হবে, এফ, কন্ট্রোল শিফট এফ ক্লিক করার পরে এই যে আপনার সামনে এই ফন্টের অপশনটি উপস্থাপন হয়েছে। এখন আপনি যেই ফন্টটি প্রয়োজন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সো এটাই হচ্ছে ফন্টের কাজ, কন্ট্রোল শিফট এফ। এরপরে যেটা আপনার পছন্দ ওটাকে ক্লিক করে দেওয়ার পরে ওকে ক্লিক করে দেবেন, ওকে ক্লিক করলে আপনার সেই ফন্টটি নিয়ে নিবে। সো আমার প্রয়োজন নেই এখন। এরপরে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয় এটা আমি আপনাদেরকে শিখিয়েছি। এই যে কপি, কাট, পেস্ট, এগুলো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে শিখেছি। প্রথমে এই যে উইম শুড বাই, এটাকে মনে করেন আমি ব্লক করলাম, এখন এখানে কপি করলাম এবং কপি করার পরে মনে করেন এখানে আমি পেস্ট করতে চাই। সো এখানে পেস্ট করার জন্য এই যে এখানে ক্লিক করলে এই যে পেস্ট হয়ে যাচ্ছে। সো এটা আমি কিভাবে কিবোর্ডের মাধ্যমে করব। সো এটাকে সর্বপ্রথম ব্লক করে নিতে হবে, ব্লক করার পরে কপি করার জন্য কন্ট্রোল সি পেস্ট করতে হবে, কপি করার জন্য কন্ট্রোল সি নোট করে নিন। কন্ট্রোল সি যখন পেস্ট করবেন তখন পেস্ট করার জন্য করতে হবে কি আপনাকে কন্ট্রোল ভি পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি পেস্ট করলে এটা পেস্ট হবে।
কন্ট্রোল ভি ক্লিক করলে আপনার এটা পেস্ট হতে থাকবে। কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল ভি পেস্ট করছি, আমার এটা পেস্ট হচ্ছে। এখন কাট করতে হয় কিভাবে, এই যে এটাকে চেপে ধরে এই যে যতটুকু কাট করতে চান ততটুকু ব্লক করার পরে এই যে এখানে ক্লিক করতে হয়। সো আমরা এখানে ক্লিক না করে কন্ট্রোল এক্স ক্লিক করব। দেখুন এটা আমার কাট হয়ে গিয়েছে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি পেস্ট করলে ওটা আবার পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল এক্স ক্লিক করলে এটাকে ব্লক করার পর কন্ট্রোল এক্স ক্লিক করলে এটা আবার কাট হয়ে যাবে। আবার কন্ট্রোল ভি পেস্ট করলে এটা পেস্ট হয়ে যাবে। সো এভাবে কাট কপি পেস্ট আমরা করতে পারি। সো কাট কপি পেস্ট অপশনটি দিয়েছে। আমরা এখন মনে করেন যে এই যে আনডু করতে হয় কিভাবে, এই যে মনে করেন এই লেখাটি আমি মনে করেন এই যে এখান থেকে এত, আচ্ছা এটাকে ব্লক করে কেটে দিই আমরা এতটুকু কেটে দিলাম। এই যে মনে করেন এতটুকু আমি মনে করেন কোনো ভুল ক্রমে ব্লক করার পরে কোনো কিছু চাপার কারণে এটা কেটে গিয়েছে। সো এটাকে আবার ফিরিয়ে আনবেন কি করবে, কন্ট্রোল জেড ক্লিক করেন, দেখুন এটা আবার কি হয়েছে, ফিরে চলে এসেছে। সো আপনারা মনে করেন এখান থেকে এতটুকু আমার হারিয়ে গেল, অর্থাৎ কিবোর্ডে এতটুকু ব্লক করার পরে কিবোর্ডের কোনো কিছু আমার চাপন লেগে গেছে, মনে করেন যে অপশনটি চাপ লেগে গেছে, দেখুন শুধু জেটি রয়েছে, বাদ বাকি সব আউট হয়ে গেছে। সো আপনাকে কি করতে হবে, কন্ট্রোল জেড ক্লিক করলেই আগের জায়গাতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে। সো আপনাকে এই আগের জায়গাতে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড প্রেস করতে হবে। এরপরে রয়েছে অল ব্লক কিভাবে করতে হয়। আমরা তো এভাবে এই যে এইভাবে আমরা মাউস ক্লিক করে ব্লক করছি। সো আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে ব্লক করব, কন্ট্রোল এ যদি আমি ক্লিক করি, দেখুন আমার অল ব্লক হয়ে গেছে। এই পেজে যতগুলো লেখা রয়েছে সমস্ত ব্লক হয়ে যাবে। কন্ট্রোল এ প্রেস করলে, কন্ট্রোল এ ক্লিক করলে কি হবে, কন্ট্রোল এ ক্লিক করলে সবগুলো ব্লক হয়ে যাবে। এখন যদি আপনার এই কয়েকটা প্রয়োজন হয় ব্লক করা, তখন কি করবেন, তখন শিফট চেপে ধরে অ্যারোর বাম বাটন ক্লিক করতে হবে। দেখুন একটা একটা করে, এই যে শিফট অ্যারোর বাম পাশের ক্লিকটা, অ্যারো চিহ্নের বাম পাশেরটা ক্লিক করতে হবে। দেখুন আপনার আবার যদি ডান পাশেরটা ক্লিক করি, দেখুন এই যে ব্লক আস্তে আস্তে ছুটে যাচ্ছে। সো এভাবে আপনারা কিবোর্ডের মাধ্যমে কি করতে পারেন, কিবোর্ডের মাধ্যমেই কিন্তু আপনারা ব্লক করতে পারেন। এরপরে রয়েছে সেভ। আমরা তো এই যে এই ফাইলটা রয়েছে, মনে করেন যে এই ফাইলটি সেভ করব। সো আপনারা কি করবেন, এই ফাইলটি সেভ করার জন্য তিনটি অপশন রয়েছে। এই ফাইলটি সেভ করার জন্য রয়েছে তিনটি অপশন। সো কিভাবে সেভ করতে হয় আমি আপনাদেরকে দেখাই। এই ফাইলটি মনে করেন সেভ করব। সেভ করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে এখানে অফিস বাটনে আসার পরে এই যে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে। এই যে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি যেই জায়গাতে এটাকে সেভ করতে চান, মনে করেন যে আমি ডেস্কটপে সেভ করতে চাই, এই যে ডেস্কটপে সেভ করতে চাই, অর্থাৎ প্রথমে যেই উইন্ডোটি রয়েছে সেখানে আমি সেভ করতে চাই। সো এখানে আসার পরে কি করতে হবে, যেই নামে আপনি সেভ করবেন, মনে করেন একটি নাম দিলাম, আমার নাম দিলাম, এই নামে আমি সেভ করতে চাই। সো এখন এই যে সেভে ক্লিক করলেই কিন্তু আপনাকে সেভটি দিয়ে দিবে। আপনি যখন এই সেভে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সেভ হয়ে যাবে। আবার আরেকটি অপশন রয়েছে যে এই যে এখানে আসার পরে গুণ চিহ্নটাতে ক্লিক করে দেবেন। দেখুন আপনার সামনে একটি উইন্ডো ওপেন হয়েছে। এখন আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে ইয়েস করবেন, যদি না সেভ করতে চান তাহলে ওকে করবেন, আর যদি ভুল ক্রমে এটা চাপ লেগে যায় তাহলে এখানে ক্যান্সেল করে দেবেন। সো আমি এখন সেভ করতে চাই, আপনি ইয়েস করে দিবেন। দেখুন আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে। এই যে আগের উইন্ডোটাই ওপেন হয়ে গেছে। এখন আপনার এখানে নাম লিখবেন, যেখানে সেভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে সেভ করে দিলেই আপনার সেভ হবে। এটা আবার কি হবে, দুইটা অপশন দেখালাম, আরেকটি অপশন রয়েছে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এস। আপনি যখন ক্লিক করবেন দেখুন আপনার সামনে উইন্ডোটি ওপেন হয়ে গেছে। কন্ট্রোল এস ক্লিক করলেই এখানে উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এখন আপনাকে এই যে যেখানে সেভ করবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে।
মনে করেন ডেস্কটপে সেভ করব। সো এখানে ডেস্কটপে ক্লিক করার পরে এখানে সেভ করে দিলেই কি হবে, জিনিসটি সেভ হয়ে যাবে। এরপরে প্রিন্ট কিভাবে করতে হয়, প্রিন্ট করার জন্য মনে করেন এই পেজটি আমি প্রিন্ট করব। সো আপনাকে এখানে অফিস বাটনে আসার পরে এই যে প্রিন্ট, এই প্রিন্টের এখানে আসার পরে এই যে প্রিন্ট ক্লিক করলেই কিন্তু আপনার এটি প্রিন্ট হয়ে যাবে। এরপরে আপনার প্রিন্টার থাকলে এখানে প্রিন্টারের নাম দিবেন, যেটি মনে করেন এটা আপনার প্রিন্টারের নাম। সো এটা আপনার প্রিন্টারের নাম, এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনাকে ওকে ওকে ক্লিক করে দিতে হবে। ওকে করে ক্লিক করে দিলে কি হবে, আপনার পেজগুলো প্রিন্ট হয়ে যাবে। সো এটা আপনারা আরেক সিস্টেমে করতে পারেন, কন্ট্রোল পি ক্লিক করতে হবে। কন্ট্রোল পি শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল পি ক্লিক করার পরে এখানে আসার পরে এটাতে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার কি হবে, এটা পিডিএফ আকারে সেভ হবে, পিডিএফ আকারে। আর আপনার যদি প্রিন্টার থাকে তাহলে সেই প্রিন্টারের নামটি এখানে শো করবে। সো এই প্রিন্টারটি কি করতে হবে, ক্লিক করে দিতে হবে, এরপরে ওকে করে দিলেই আপনার পেজটি কি হবে, প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন। এখন আপনার মনে করেন যে নতুন একটা ফাইল খুলবেন, এই পেজে আর কাজ করবেন না, অন্য একটি ফাইলে কাজ করবেন, তো আপনাকে ওপেনে ক্লিক করতে হয়। ওপেনে সরি, ওপেনে না, এই যে নিউতে ক্লিক করতে হয়। নিউতে ক্লিক করার পরে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে ক্রিয়েট ক্লিক করলে দেখুন আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। সো এটা আমরা কিভাবে করব, কন্ট্রোল ও যদি পেশ করি, কন্ট্রোল এন পেশ করলে নতুন একটি ডকুমেন্ট আপনাকে দিয়ে দেবে। কন্ট্রোল এন পেশ করলেই কিন্তু আপনাকে নতুন একটি ডকুমেন্ট দিয়ে দেবে। সো আপনারা কন্ট্রোল এন পেশ করবেন। এরপরে মনে করেন কোন একটি ফাইল এখানে পাচ্ছেন না, আপনার যতগুলো ফাইল সেভ করা আছে সবগুলো কিন্তু এখানে থাকবে, তারপরেও যদি অনেকগুলো ফাইল হয়ে যায় সেভ করা, তাহলে কিন্তু এখান থেকে সরে যাবে। সো আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে যেখানে আপনি সেভ করেছিলেন সেখান থেকে আপনাকে কি করতে হবে, ওটা বের করতে হবে। সো আপনার যেখানে সেভ রয়েছে, মনে করেন এই যে আমার এখানে অনেকগুলো, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমার অনেকগুলো সেভ রয়েছে, আপনি এখান থেকে যেটা প্রয়োজন এটাতে ক্লিক করার পরে ওপেন ক্লিক করলে আপনার এখানে ওই যে ডকুমেন্টটি ওপেন হবে। সো এটা আপনারা কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন, কন্ট্রোল ও ক্লিক করলে আপনার এই যে ওপেন অপশনটি চলে আসবে। এখন আপনার যেখানে রয়েছে অপশনটি, ফাইলটি যেখানে রয়েছে সেখান থেকে আপনি নিয়ে আসবেন। কন্ট্রোল ও ক্লিক করতে হবে। এরপরে আমরা মনে করেন যে আমার এখানে 10-12টি পেজ রয়েছে, 10-12টি পেজ রয়েছে। সো আমাকে 10-12টি মনে করেন 100টি পেজ রয়েছে আমার এখানে, 100টি পেজে আমি কাজ করেছি। সো আপনার এখন দরকার যে 20 নম্বর পেজে যেতে। আগে আমি কয়েকটা পেজ নিয়ে নিই, তাহলে বুঝবেন আপনারা। মনে করেন এই যে 8টা পেজ আমি নিলাম। 8টা পেজ নেওয়ার পরে আমরা পেজ নাম্বারিং দিয়ে দিই। ইনসার্ট মেনু বারে আসার পরে এই যে পেজ নাম্বার, সরি, এই যে এখানে আমরা এইটা নিই, এই যে পেজ নাম্বার হয়ে গিয়েছে। এই যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এভাবে মনে করেন আপনার 100টি পেজ রয়েছে। সো 100টি পেজে যাওয়ার জন্য আপনাকে কিন্তু এটা ধরে এভাবে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। সো আপনি কিভাবে, অথবা মাউসের চাকা ধরে ধরে এভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে যেতে হবে। আপনি কিভাবে একবারেই আপনি ওই মনে করেন 100টি পেজের মধ্যে আপনার 50 নম্বর পেজের প্রয়োজন। সো আমার এখানে 8টি পেজ রয়েছে, এই 8টির মধ্যে মনে করেন 4 নম্বর পেজে যেতে হবে। সো 4 নম্বর পেজে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই এই যে ফাইন্ড অপশনে আসার পরে এখানে ক্লিক করার পরে এই যে গো টু, এই যে ফাইন্ড অপশনের এই ড্রপডাউনে ক্লিক করার পরে গো টু ক্লিক করবেন। গো টুতে ক্লিক করার পরে যত নম্বর পেজে আপনি যেতে চান, মনে করেন আমি 4 নম্বর পেজে যেতে চাই, জন্য এখানে 4 লিখে দিলাম, এরপর গো টু, যে দেখুন ক্লোজ করে দিলাম। এই যে দেখুন 4 নম্বর পেজে আমাকে নিয়ে চলে এসেছে। আপনি যদি 50 ক্লিক করেন, 100টি পেজের মধ্যে 50 ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার 50 নম্বর পেজে চলে আসবে। সো এটা আপনারা কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন,
এটা কিবোর্ডের মাধ্যমে করার জন্য কন্ট্রোল জি প্রেস করবেন, জি কন্ট্রোল জি প্রেস করলে দেখুন আপনাকে গো টু পেজে চলে আসছে। সো মনে করেন আমার 7 নম্বর পেজে যাব, 7 নম্বর পেজে যাওয়ার জন্য 7 ক্লিক করলাম, এরপরে গো টু, তারপরে ক্লোজ। এই যে 7 নম্বর পেজে আমাকে নিয়ে চলে এসেছে। সো এভাবে করতে পারেন কন্ট্রোল জি। এরপরে একই কাজ, মনে করেন এখানে আছি, এখন নেক্সট 2 নম্বর পেজে যেতে চাই, 2 নম্বর পেজে লেখালেখির কাজ করতে চাই। সো কন্ট্রোল ইন্টারপ্রেস করলে আপনাকে 2 নম্বর পেজে নিয়ে চলে যাবে। মনে করেন এখানে আছি, কন্ট্রোল ইন্টারপ্রেস করলে আপনাকে 2 নম্বর পেজে নিয়ে চলে যাবে। সো আপনারা এভাবে 2 নম্বর পেজে চলে যেতে পারেন। সো অনেকগুলো শর্টকাট কি দেখালাম, কিভাবে বাংলা লিখতে হয় সেটাও দেখালাম। আজকের 5 নম্বর ক্লাসে আপনারা অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, এবং বাসায় গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আজকে আমাদের 5 নম্বর ক্লাস এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ক্লাস পেতে, যখন নতুন নতুন ক্লাস আমি আপডেট করব, তখন যেন ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। সো আপনারা এখনই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যেটা না বুঝবেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে আরেকটা হয়তো টিউটোরিয়াল তৈরি করব। এবং অনেক শুভকামনা থাকবে, দোয়া করবেন আমার জন্য। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ।